নাব্যতা সংকট নিরসনে ড্রেজার দিয়ে শুরু হলো নদী খননের কাজ। ফরিদপুরে পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দেয়ায় নদীর মাঝে জেগে ওঠা ডুবোচরের কারণে মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। যেখানে জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন, সেখানে ঘাট থেকে 10 কিলোমিটার দূরেও গভীরতা মাত্র 4 থেকে 5 ফুট। এতে পণ্যবাহী জাহাজগুলো সি&বি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। বিষয়টি নিয়ে গত 7 নভেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রচার হলে নজরে আসে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। এরই প্রেক্ষিতে বুধবার সকাল থেকে নৌরুটের নর্থ চ্যানেল এলাকায় ড্রেজার দিয়ে নদী খননের কাজ শুরু করা হয়। কর্মকর্তারা জানান, এই নৌরুটে নাব্যতা সংকট রয়েছে 6000 ফুটের মতো। আপাতত একটি ড্রেজার দিয়ে প্রতিদিন 200 ফুট পর্যন্ত খনন করা যাবে, তবে ড্রেজারের সংখ্যা বাড়ানো হবে। সিএমবি ঘাট যাবো, পানি নাই, পানি কারণে আমরা একটি 7-8 দিন ধরে খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। প্রতিদিন প্রায় 200 ফিট থেকে 250 ফিট লম্বায় আর কি আমরা কাটতে পারবো। সেক্ষেত্রে আমাদের নাব্যতা সংকট আছে এই রুটে প্রায় 6000 ফিটের মতো। খুব দ্রুত গতিতে এই খনন কাজটা শেষ করে আমরা এর ভাটিতে যতগুলো ডুবোচর আছে সবগুলোর ডুবোচরের বালু অপসারণ করে যাতে জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই দিকে আমরা দৃষ্টিগোচর করব। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবোচরে আটকে থাকা জাহাজ ও কার্গোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নৌরুটে মার্কিং লাইটের ব্যবস্থা করা হয়েছে। পানি কমে যাওয়াতে আমাদের এই পদ্মা নদী এখন মাল কাটিয়ে আনা লাগে। কাটিয়ে আনাতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। আমাদের যাতে ডুবোচরে না আটকে সেজন্য আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের মার্কিং করা থাকে, আমাদের চ্যানেলে যাতে কোথাও যাতায়াতে বিঘ্ন না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করে থাকে। বিআইডব্লিউটিএর তথ্য মতে এই নৌরুটের 40 কিলোমিটারের মধ্যে 12টি স্থানে ছোট বড় ডুবোচর রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।